বয়স মাত্র ৭, কিন্তু সকলের ঘরে মেয়ে হয়ে উঠেছে পটল। হিয়া তত্ত্ব বলে লোকে তাকে খুব কমই চিনে, কিন্তু হিয়া হলো পটলের আসল নাম। মাসের বেশিরভাগ দিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এই বয়সে দম ফেলার সময় নেই ছোট্ট পটলের। সকল দর্শকের মনে যেন একটা আলাদা জায়গা করে নিয়েছে পটল। গান গেয়ে যেন দর্শকের কাছে আরো বেশি করে জনপ্রিয় হয়েছিল ছোট্ট মেয়েটি। আর সেই পটলকেই আর দেখা যাবে না এই জনপ্রিয় সিরিয়ালে, কারণ পরিচালক পটল কুমার গানোয়ারার সিকোয়েন্স বদলে দিয়েছেন। পটলকে এবার দেখানো হবে যে সে বড় হয়ে গেছে। এই চরিত্রে দেখা যাবে আরো একটি নতুন মুখ। দীর্ঘ 12 বছর পরের গল্পটা এইভাবেই সাজিয়েছেন পরিচালক। বাবা খুঁজে পাবে পটলকে। বাবা তাকে চোখের আড়ালি হতে দিতে চায় না, কিন্তু পটল অন্যদিকে ভালোবেসে ফেলে আরেকজনকে, কিন্তু বাবার জন্য তার কাছেও যেতে পারে না। গল্পে যে এক নতুন মোড় আসতে চলেছে তা বুঝতেই পারছেন। তবে ছোট্ট পটল বদলে গেলে টিআরপি কতটা ধরে রাখতে পারবে সিরিয়ালটি, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ একভাবে এতদিন দর্শক ছোট্ট পটলকে দেখে আসছিল, হঠাৎ নতুন পটলকে কতটা মেনে নেবে সেটাই এখন দেখার পালা। সম্প্রতি পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিয়া জানিয়েছিলেন তার খুদে ব্যক্তিগত জীবনের গল্প। বাবার দেয়া দুষ্টু নামটি পছন্দ করেন তিনি, কিন্তু পটল কুমার গানওয়ালা টিভি সিরিয়ালটি শুরু হবার পর থেকে এখন পটলই যেন প্রথম পরিচয় হয়ে দাঁড়িয়েছে। পথে ঘাটেও তাকে মানুষ চেনে এখন পটল হিসেবেই। হিয়ার সঙ্গে ছিলেন তার মাও। শুটিংয়ে দৌড়াতে পড়াশোনার কি অবস্থা তার মেয়ের, এমন প্রশ্নের জবাবে শ্রাবণীতি বলেন 3 মাস ধরে পরীক্ষা দিতে পারছে না, স্কুল সাহায্য করছে, নভেম্বরে ক্লাস 1-এর ফাইনালটা দিতে পারেনি, তাও 2-এ তুলে দিয়েছে। তাছাড়া আমি গিয়ে পড়াটা লিখে দিয়ে আসি, মাসের দ্বিতীয় শনিবার আর টুকটাক ছুটি পেলে সেই দিনগুলো পড়াই। হিয়ার বাবা একটি মুদি দোকান চালান, নিজের মেয়ে আর স্ত্রীকে স্কুটারে চড়িয়ে শুটিংয়ে নিয়ে যান। শ্রাবণী আরও জানালেন হিয়াকে নিয়ে তার স্বপ্নের কথা। ওকে একটা প্রতিষ্ঠানে অভিনয় শিখতে পাঠিয়েছিলাম কিছুদিনের জন্য, আসলে ওকে অভিনেত্রী করে তুলতে চাই। এদিকে হিয়া জানালো তার স্বপ্নের কথা, দেবের সঙ্গে হ্যান্ডশেক করতে চাই, ছবি তুলতে চাই। তাকে বিয়ে করবে কিনা এমন প্রশ্নের উত্তরে লাজুক উত্তর, এমা কত বড়, না বিয়ে করব না, শুধু ছবি তুলব। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।